কলকাতা থেকে পুরী বন্দে ভারত যাওয়ার এক্সপিরিয়েন্স আর খাবার দাবার কেমন, কত টিকিট, সব তো তোমাদের আগেই জানিয়েছি। তো চলো আজকে তোমাদের জানাই পুরী থেকে কলকাতা আসার বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আর খাবার দাবার কেমন, সব আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আর হ্যালো হ্যালো হ্যালো, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না, আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এখন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হোটেল ছাড়ার পালা। এই দিন আমরা ছিলাম হোটেল গুচিকা হাউস, যেটা ছিল স্বর্গদুয়ারের একদম মেন রোডের ওপর। এখানের ফেসিলিটি ঠিকঠাকই ছিল আর রুম ভালো বলাই চলে। এবার ওখান থেকে চলে এসেছিলাম পুরীর একদম স্টেশনে, যেটা বলে। বাট এখানে একটা প্রবলেম কি জানো, পুরীতে সব হোটেল চেক আউট করতে হয় সকাল 7টা থেকে 8টার সময়, আর এখানের ট্রেন থাকে দুপুর 12টা সাড়ে 12টার দিকে। সেই জায়গায় একটা প্রচুর টাইম পড়ে থাকে, যেই সময়টা তুমি ভেবে পাবে না কি করবে। কারণ দেখো, একটা হোটেল যখন 7টা 8টায় চেকিং করে দিচ্ছি, মানে চেক আউট করে দিচ্ছি, সেইখানে 2-3 ঘন্টার জন্য হোটেলটা আবার ফুল ভাড়া দেওয়াও বেকার। আর ওই জন্য আমরা কি করেছিলাম, হোটেলটা 8টা 9টার দিকে চেক আউট করে সমস্ত কেনাকাটাগুলো সেরে ফেলেছিলাম। তো তোমরাও এরমই করতে পারো। তো মানে একদম অন টাইমে একদম ট্রেন ঢুকে গিয়েছিল, আর একদম আমরা উঠে পড়ছি। আর দেখতেই পাচ্ছ ট্রেনটা অনেকটা সময়ের আগে চলে এসেছিলো। বাট হ্যাঁ, ওঠা যাচ্ছিল না, তার কারণ ট্রেনটা পরিষ্কার করছিল। বন্দে ভারতের এই জিনিসটা ভীষণ ভালো, মানে স্টেশনে যখন ট্রেন আসবে তখনই সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন সব করে দেওয়া হয়। তারপর তোমাদের প্যাসেঞ্জারদের উঠতে দেবে, তাই আধ ঘন্টা 15 মিনিট অবধি তোমাদের প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হবে। আর এই দেখো, এখানে জিনিসপত্র রাখার জায়গাও বেশ সুন্দর। হ্যাঁ, এইখানে তুমি ট্রলি, ব্যাগপত্র সব আরামসেই রাখতে পারবে, যথেষ্ট সুন্দর স্পেস আছে। আর যার যার সিট তার মাথার উপরে রাখার মতনও জায়গা আছে। তো অসুবিধা হওয়ার কথা না, একটু সবাই অ্যাডজাস্ট করে নিলেই হলো। আর সিটে বড়ার সঙ্গে সঙ্গে চলে আসলো একজন সাফাই কর্মী, যে কিনা অনবরত তোমাদের যে খাওয়ার টেবিল যেটা ছোটো মতন আছে ওটা কন্টিনিউয়াসলি পরিষ্কার করবে। একটা করে খাবার দেওয়ার পরে আর একজন চলে আসছে ওটা পরিষ্কার করার জন্য। তো এই স্বচ্ছতাটা বন্দে ভারতে খুব সুন্দর করে মেনটেন করা হচ্ছে, যেটা দেখে সত্যিই ভালো লাগার মতন। আর এইখানে তোমার লাইট আছে, একদম জায়গাপত্র সব ঠিকঠাক। আগের ভিডিওতে বলেছি, পা রাখার জায়গা থেকে শুরু করে চার্জিং পয়েন্ট সমস্তটাই সুন্দর। আর বন্দে ভারতে ওঠার সঙ্গে সঙ্গে, যেটা পুরী থেকে ছাড়ছে একটু পরে 15 থেকে 20 মিনিটের মধ্যেই তোমাকে সঙ্গে সঙ্গে দুপুরের লাঞ্চটা দিয়ে দেবে। কারণ এই ট্রেনটা তো দুপুর দিকে ছাড়ছে, তাই তোমাকে একদম সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দেবে, একদম লাঞ্চ। আর এবার লাঞ্চ নেবে কি নেবে না সেটা তোমরা টিকিট বুকিংয়ের সময় করে দিতে পারো। আর যদি টিকিট বুকিংয়ের সময় তোমরা এটা না করে থাকো, তাহলে যখন ট্রেনে উঠবে তখনও তোমাদের অপশান দেবে লাঞ্চ নেওয়ার। আর হ্যাঁ, যার টিকিটের দাম বা মানে সে তার সাথে তো লাঞ্চটা ইনক্লুডেড থাকে। এবার যদি তুমি লাঞ্চটা তখন না নাও, ট্রেনে উঠে নাও, তাহলে না লাঞ্চের দাম আর 50 টাকা করে বেশি লাগে। তার জন্য তোমাদের যদি মনে হয় তোমরা ট্রেনে উঠে লাঞ্চ করতে চাও, তাহলে আমি বলবো আগের থেকেই বুকিং করে নাও। আর ভুলে গেলে 50 টাকা তো এক্সট্রা দিতেই হবে। তো চলো এবার লাঞ্চে কী কী ছিল সমস্তটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই তো এই রোলটা দেখে মনে হলো চলে দেখি এর মধ্যে কি আছে। কারণ প্রথমেই তো ভাবছিলাম এর মধ্যে রুটি পরোটাই থাকবে, বাট না, এর মধ্যে ছিল হচ্ছে পরোটা, যেটা দেখে প্রথমে একটু দুঃখ লাগলো। তারপরে ভাবলাম ঠিক আছে, দুপুরের লাঞ্চে এর থেকে বা কী আর দেবে। আর তুমি একটা ট্রেনের লাঞ্চে এর থেকে ভালো কী আশা করতে পারো বলো। তো এর মধ্যে ছিল 2টো পরোটা। পরোটাগুলো যথেষ্ট ভালো ছিল, যেহেতু ফয়েল পেপারে ওরা প্যাকিং করে দিয়েছে, ওই জন্য পরোটা অত শক্ত হয়ে যায়নি, যথেষ্ট সফট ছিল। তো আমার সেই জায়গায় দাঁড়িয়ে ভালোই লেগেছে। এবার এটা ওর প্যাকেট খোলা হলো, এবার আমি আমার প্যাকেটে কী আছে দেখছি। অবশ্যই একই খাবার, তাও হয় না একটা কিউরিসিটি, চলো দেখি কী আছে, জানা যাক। আর এই দেখো পরোটাটা একটু ঠিক আছে, দুদিকে ভালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা দেখে টেস্ট ঠিকই ছিল, দেখতে একটুখানি অন্যরকম হয়ে গেছে, যেহেতু রোল করে দিয়েছে তো একটুখানি চ্যাপটা হয়ে দুফালা হয়ে যাচ্ছে আর কি। আর এগুলোর মধ্যে ছিল ভাজা, এটার মধ্যে ছিল আলু আর একটা কি সবজি মতন ছিল। আর এখানে ছিল তোমার প্লেন রাইস। আর খাবারের কোয়ান্টিটি যেন যথেষ্টই ভালো, মানে একটা মানুষ খেয়ে বেশি হয়ে যাবে আমার মনে হচ্ছে, এতটাই খাবার দেয় ওরা। আর তারপরে ছিল একটা টক দই, সরি, আর এটা ছিল তোমার ক্লাসিকের টক দই। আর তারপরে সাথে দিয়ে দিয়েছিল চিনি, হয়তো যারা একটু চিনি মিশিয়ে খেতে পছন্দ করে তাদের জন্য।
আর একটা ছিল ওইদিকে তোমার আচার হয় না, আচার মতন। আর এইদিকে সমস্ত তোমার দিয়ে দিয়েছে, চামচ কাটলেরি সব তোমাকে দিয়ে দেবে। আর এই দেখো ফুল মেনু। তাহলে ছিল ভাত, একটা ভেজ ডাল, তারপরে ছিল তোমার চিকেন, আর হচ্ছে ভাজা, আর এদিকে দই, আর নুন ঠুন সবই তোমাকে দিয়েছে। আর এইদিকে আমি খাওয়ার থেকে বেশি বকবকেতে ফোকাস করছি। আর সব থেকে সত্যি কথা বলতে ভালো লেগেছে আমার এই পরোটাটা দিয়ে আলু ভাজাটাই। কারণ ডালটা ঠিক থাকলেও, ডাল ভাত তুমি খেয়ে নিতে পারলেও, চিকেনটা আমার একদম ভালো লাগেনি। কোনো অ্যাঙ্গেল দিয়ে যেন কোনো রেস্টুরেন্ট বলো, হোটেল বলো বা ঘরের চিকেন, কারোর সাথেই তুমি মিল পাবে না। আর চিকেনটা হচ্ছে অতিরিক্ত একটু টেস্টলেস প্রকৃতির, 2-3টে ছোট ছোট সলিড পিস। আর বাকি তো আমার একদম ঝোলটা ভালো লাগেনি, কেমন কেমন জানি ঝোলটা। তার থেকে আমার এই ডাল আলু ভাজা এসবই ভালো লেগেছে। ওই দিয়ে তুমি তৃপ্তি মতন খেতে পারবে। আর ভাতের কোয়ান্টিটিটা যেহেতু যথেষ্টই আছে, যে চায় শুধু ভাত খেলেও খেয়ে নিতে পারবে। এবার তোমার টাকা দিয়ে কিনে হয়েছে বললে এবার খাও যত ইচ্ছা ঠুসে ঠুসে, এরকম একটা ব্যাপার। কারণ খাবারের কোয়ান্টিটি যথেষ্ট বেশি। আর এই দেখো চিকেনের পিসগুলো, যার গ্রেভিটা দেখতে হয়তো ভালো লাগলেও টেস্ট আমার অতটাও ভালো লাগেনি। বাট ওকে, এই ট্রেনের খাবার, এর থেকে বেশি কী আশা করবে, আমি তো আগেই বললাম। অন্যান্য ট্রেনে তো এর থেকেও পচা খাবার হয়, এখানে তো সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট ভালো খাবার, আমি সেই জায়গাতে বলবো। তো এইদিকে আমি চিকেনের গ্রেভি দিয়ে খাওয়ার চেষ্টা করলাম, বাট তার থেকে আমার মনে হচ্ছিলো যেন আমার কাছে পরোটা আলু ভাজাটাই বেস্ট। ওটাই তুমি একটা পরোটা আলু ভাজা শান্তি করে খেতে পারবে। বাট চিকেনটা এতটাও সফট না যে চামচ দিয়ে কেটে যাবে। তারপর একটু আমি হাত থেকে ছাড়িয়ে দেখলাম, যেহেতু খেতে তো হবেই, বলো পুরোটা না খেতে পারলেও এক পিস মতন দেখি কেমন হয়। তো ঠিক আছে, চালিয়ে দেওয়ার মতনই ওকে ওকে ব্যাপার, একটু কষ্ট করে খেয়ে নাও, কয়েক ঘন্টার মামলা। বাট হ্যাঁ, এদের সার্ভিসিং খুবই ভালো, এক কথায় বলতে হবে। কারণ কি বলবো, সব পাই টু পাই, টাইম টু টাইম আসছে, নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছে, খুব ভালো। আর একটা জিনিস আমার ভীষণ ভালো লাগছিলো, যেহেতু একদম জানলার ধারে বসে আরাম করে খাচ্ছি, এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছিলো, সব থেকে দারুণ এইটা। আর এই দিকে দেখো সমস্ত ব্যাপারটাই নিট অ্যান্ড ক্লিন, সিট বলো, অ্যারেঞ্জমেন্ট বলো, সব ঠিকঠাক। সেই জায়গায় একটু অর্ধেক তো 19-20 হবেই বলো। আর এখানে কন্টিনিউয়াসলি ট্রেনের লোকজন যাতায়াত করছে, তোমার কাছে ফিডব্যাক নিতে আসবে যে মানে তোমাদের ট্রেনের সার্ভিস কি ভালো লেগেছে না লাগেনি, কি ইমপ্রুভমেন্ট করতে চাও। ওরা একটা ফর্মও নিয়ে এসেছিলো, এবার তুমি চাইলে সেটা ফিল আপ করতে পারো, না চাইলে না করতে পারো। এগুলো ওরা খুব মানে জিজ্ঞাসা করছে, খুব ভালো জিনিসটা, যেটা ওরা আরও ইমপ্রুভমেন্ট করতে পারে। তো এইখানে আমি একটু চিনি নুন দিয়ে টক দইটাকে মিষ্টি মিষ্টি দই বানানোর চেষ্টা। আর জানো আইসক্রিমে ছিল, সব খাওয়া শেষ হয়ে যাওয়ার পর ওরা যখন ট্রে ফ্রে নিয়ে আবার একটা করে মাদার ডেয়ারির আমাদের ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেছে। তবে এইটা খেলাম দুজন মিলে। আর দুটো আইসক্রিম সত্যি কথা বলতে খাওয়া যাচ্ছিল না, কারণ খাবারের কোয়ান্টিটি প্রচণ্ড বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনেই হচ্ছিল না এরপর আর খাওয়া যায়। তারপরেও কষ্টে শিষ্টে একটা আইসক্রিম আমরা দুজন মিলে শেয়ারে শেষ করলাম। আর এই দিকে চলে এলাম আমরা বাইরের দৃশ্য দেখতে। বাইরের দৃশ্যটা যথেষ্ট সুন্দর, বেশ ভালো লাগছিল কিন্তু। তারপর যাওয়ার সময় বন্দে ভারতের ওয়াশরুম তো যথেষ্ট সুন্দর ছিল। তো আমি এবার চেক করতে চলে এলাম, আসার সময়ও ঠিকঠাক তো। বাট হ্যাঁ, ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথা নিট অ্যান্ড ক্লিন। আর আবার ওয়াশরুম থেকে আসার পর আবার আরেক মানে ট্রে খাবার চলে আসলো। এটা বিকেলে স্ন্যাক্স, যার মধ্যে ছিল একটা ফ্রুট জুস, একটা ছিল বাদামের তক্তি, যেটা আমি খেয়ে উঠতে পারিনি, বাট হ্যাঁ প্যাকেট ছিল, যেহেতু ভালোই হবে। একটা ছিল তোমার টমেটো কেচাপ, কারণ এখানে একটা খাস্তা কচুরি মতন দিয়েছে আমি যতদূর বুঝতে পেরেছিলাম। আর একটা ছিল ওই ডালমুট বলে না, ওইটা ঝালমুড়ি টাইপস, ওটাও খেতে ভালো ছিল। আর এখানে আমি খুঁজছি আর কিছু দিয়েছে কিনা, বাট আর একটা টিস্যু ছাড়া কিছু ছিল না। আর এই সব কটার মধ্যে আমার ফেভারিট হচ্ছিলো এই ফ্রুট জুসটা, যেটা আমি খুব তৃপ্তি করে খেয়েছি এক কথায়। আর এটা দিয়ে সত্যিই ভালো করেছে, আমার মনে হচ্ছে এই খাবারটাই পারফেক্ট। মানে সব খাবারের মধ্যে এই খাবারটা খুব স্যাটিসফাইড, একটু ঠান্ডা ঠান্ডা, মনটা শান্তি করে দিচ্ছে।
আর এই দেখো এই কচুরিটাও, হ্যাঁ এই কচুরিটাও যথেষ্ট ভালো ছিল। এবার দুটো তো খাওয়া সম্ভব না, তো আমরা একটা জিনিস নিয়ে দুজনে শেয়ারে খাচ্ছিলাম, কারণ সত্যি কথা বলতে খাবারের কোয়ান্টিটি বেশি বেশি। এবার সেই জায়গায় তুমি বসে থাকছো, নড়াচড়া করছো না, কত হজম হবে বলো। আর ওরা কিছুক্ষণ অন্তর অন্তরে খাবার দিয়ে যাচ্ছে ওই কয়েক ঘন্টা ট্রেনের মধ্যে। তারপরে সঙ্গে সঙ্গে চলে আসলো চা অথবা কফি, যেটা তুমি চাইবে। বাট আমি কফি নিয়েছিলাম, যেখানে গরম জল দিলাম, তারপরে একটা চিনি, আর এই দেখো একটা প্যাকেটের দুধ ছোট্ট মতন। আর আমি কি করেছিলাম, ওর প্যাকেটের দুধ আর নিজের প্যাকেটের দুধ দুটো মিক্সড করে কফি বানিয়েছিলাম না। কফিটা এক কথায় দারুণ হয়েছে, দারুণ। কেউ বলবেন এটা ট্রেনের কফি, হেব্বি খেতে হয়েছে কফিটা, সত্যি কথা বলতে। আর ওই পাশের সিন আর তার সাথে এরকম গরম কফি, উফ, ব্যাপারটা সত্যি ভালো লাগছিল। মনে হচ্ছিলো আমি যেন আমার ব্যালকনিতে বসে একদম আরাম করে বিকেলে কফি এনজয় করছি। তো কফি দেওয়ার পরে এটাই শেষ, আর একটা জল দিয়েছিল আর একটা নিউজ পেপার। আর হ্যাঁ, এবার চাইলে তুমি আবার কফি টফি নিতে পারো, এবার ওর জন্য পে করতে হবে। দেন আমরা চলে আসলাম হাওড়া স্টেশন। এবার হাওড়া মানেই তো জানো যে কত ঘিজি ঘিজি লোক। পুরী স্টেশন যতটাই শান্ত ছিল, হাওড়া স্টেশনের সত্যি নেমে ততটাই ভিড়। আর এবার সব জনসাধারণ শুরু করে দিয়েছে আমার বন্দে ভারতের সাথে ছবি তোলা, যেটা সত্যি কথা বলতে আমার মনে হয় না ট্রেনে কেউ বাদ দিয়েছে, সবাই গিয়ে একবার করে বন্দে ভারত ট্রেনের সাথে ছবি তুলছে। ব্যাপারটা বেশ মজাদার, আমরাও তুলতে ভুলিনি, আমরাও তুলে নিয়েছি। আর এখন সত্যি এখানে নেমে মনে হচ্ছে না কতক্ষণে বাড়ি যাব। আমি আমার বাড়িকে মারাত্মক মিস করছিলাম, কারণ আমার ঘুরতে থাকার থেকে না আমার বাড়ি গিয়ে মনে হয় একটু যাই, বাড়ি যাই, অনেক দিন হয়ে গেছে আমি বাইরে আছি। তো এইখানে দেখো আমাদের হাওড়াতে চলে এসেছি, আর যথেষ্ট স্যাটিসফাইং সেই ব্যাপারটা। আর এখন আমি পার হচ্ছি ভিক্টোরিয়া, যেটা দেখে আমার মনে হচ্ছে আর একটু পরে আমার বাড়ি। আর এর থেকে শান্তির কিছু নেই। তাই ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আজকের মতন টাটা।